ভুয়া শিক্ষকরা শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করছে। আর এই ভুয়া শিক্ষকদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান হচ্ছে এনটিআরসি। আমরা দীর্ঘ 200 দিন শাহবাগে আন্দোলন করেছি এবং তৎকালীন শিক্ষামন্ত্রী দীপুমণি আমাদের সাথে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছে। সে তার অধীনে এনটিআরসি 2 লক্ষ টাকা সনদ বিক্রি করে 6 লক্ষ টাকা চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে। এভাবে তারা এই সনদের একটা রমরমা ব্যবসা শুরু করেছে এবং এই ব্যবসার মাধ্যমে তারা কিছু সংখ্যক মানুষ নিয়োগ দিয়েছে এবং কিছু বৈধ সনদ নিয়োগ দিয়েই তাদের বৈধতা অর্জন করতে চায়। আমরা 1 থেকে 12তম আমাদের মহামান্য আপিল বিভাগের রায় আছে এবং রাষ্ট্রপতির আদেশক্রমে আমাদের সনদের মেয়াদ আজীবন করা হয়েছে নিয়োগের উদ্দেশ্যে। সেই নিয়োগ রায়কে ভায়োলেন্স করে তারা বারবার আমাদের বঞ্চিত করেছে। আমাদের কথা হলো যে এনটিআরসির যে কাজটা করা উচিত ছিল, প্রথম ছিল প্রত্যয়ন প্রদান করা, এরপরে মন্ত্রণালয়ের আদেশক্রমে সুপারিশ করা। সেই সুপারিশ না করে তারা শূন্য পদ রেখে বারবার জাল সনদদারীদের নিয়োগ দিচ্ছে। এই জাল সনদদারীদের নিয়োগ দেওয়ার ফলে আমরা বঞ্চিত হয়েছি। নির্দিষ্ট পদের বিপরীতে আমাদের গত 4র্থ গণবিজ্ঞপ্তিতেও 40,000-এর মতো পদ ফাঁকা ছিল। সেই পদগুলোতে বিপরীতে আমাদের আবেদন করা ছিল, অথচ সুপারিশ করেন। এই পদ শূন্য রেখে জাল সনদদারী নিয়োগ দিয়ে বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এবং আমাদের বঞ্চিত করা হয়েছে। এবং সেই সাথে এনটিআরসির এই অব্যবস্থাপনার সাথে যারা জড়িত, দুর্নীতির সাথে জড়িত, সিস্টেম দুর্নীতির সাথে যারা জড়িত, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং আমরা যারা নিয়োগ বঞ্চিত তাদেরকে নিয়োগের সুব্যবস্থা করতে হবে, নিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। এই বিকল্প আমরা কোনো কিছু শুনতে চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা আমাদের কথা বলার শক্তি অর্জন করেছি। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণের, এনটিআরসি সিস্টেম দুর্নীতি রুখে দিতে এবং যাতে শিক্ষা ব্যবস্থা কচিকাঁচা শিক্ষার্থীদের যাতে ভুয়া সনদধারীরা, যেমন ভুয়া মুক্তিযোদ্ধারা যেমন তারা শুধু নিজেরাই সুবিধা গ্রহণ করে, আর অপরদিকে অবৈধ সনদধারী যারা নিজেরা সুবিধা গ্রহণ করছে, সাথে সাথে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে লেগে পড়েছে। যেমন ভুয়া ডাক্তাররা রোগীদের মেরে ফেলে, ঠিক একই রকম ভাবে ভুয়া শিক্ষকরা শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করছে। আর এই ভুয়া শিক্ষকদের নিয়োগদানকারী প্রতিষ্ঠান হচ্ছে এনটিআরসি। আমরা চাই শূন্য পদের বিপরীতে বৈধ সনদধারীদের নিয়োগ দেওয়া হোক এবং যারা ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছে তাদের ভুয়া শিক্ষকদের চাকরিচ্যুত করা হোক এবং ভুয়া শিক্ষক নিয়োগদানকারীদেরকে শাস্তির আওতায় আনা হোক। এবং এ পর্যন্ত যারা প্রথম থেকে পঞ্চমে আবেদন করেছে, নিয়োগ বঞ্চিত আছে আপনাদের দুর্নীতির কারণে, সিস্টেম দুর্নীতির কারণে, তাদেরকে নিয়োগের সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে। তাহলে আমরা ঘরে ফিরে যাব। আজকে আমাদের এই 200 দিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং এনটিআরসি সারা বাংলাদেশ থেকে নিবন্ধিত শিক্ষকেরা বারবার আপনাদের কাছে ধর্ণা ধরেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান করে বলবো, আপনারা দুর্নীতি দমনের জন্য যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন, আমরা অবশ্যই এটাকে স্বাগত জানাই। এনটিআরসির অনিয়ম এবং সিস্টেম দুর্নীতির কারণে পদ শূন্য থাকছে, এবারও 78,000 শূন্য পদ, অথচ আমরা সীমিত সংখ্যক 1 থেকে 12তম নিয়োগ বঞ্চিত। আমাদের বারবার এনটিআরসির অব্যবস্থাপনা করে, সিস্টেম দুর্নীতি করে এবং জাল সনদদের নিয়োগ দিচ্ছে, অথচ আমাদের নিয়োগ দিচ্ছে না। আমাদের ব্যাপারে সুন্দর একটা সুব্যবস্থা করে ঘরে ফেরার ব্যবস্থা করে দিবেন। সোনার বাংলা এবং বৈষম্য বিরোধী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনি আমাদের অবশ্যই একটা টিমের সাথে কথা বলে আপনারা সুন্দর ব্যবস্থা করবেন, সেই প্রত্যাশা করছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।